সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু ঈদ স্পেশাল পায়েসের একটি রেসিপি হবে। তো এই পায়েসটা কিন্তু এভাবে রান্না করলে আপনি যাকে দিবেন সে খেয়ে মোট কথা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, আর শুধু আপনার কাছে এভাবেই এই পায়েসটা খেতে চাইবে, যে মনে হবে আপনি শুধু বারবার এভাবেই রান্না করুন যেভাবে আজকে পায়েসটা আমি রান্না করব। আর এই পায়েসটা কিন্তু এভাবে রান্না করলে অসম্ভব মজা লাগে খেতে। একবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এতটাই মজা। আর আসছে ঈদে এত সুন্দর পায়েস এভাবে রান্না করলে যে কেউ আপনার প্রেমে পড়ে যাবে এই পায়েসটা খেয়ে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমি এখানে দেখুন, এখানে আমি 100 গ্রামের মতো এখানে আমি নিয়েছি পোলাও চাল, চিনি গুঁড়া। যে পোলাও চালটা আছে সেই পোলাও চালটা আমি এখানে 100 গ্রামের মতো নিয়েছি। 100 গ্রামের বেশি হবে না, কম ছাড়া। তো দেখুন, চালটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পরে চালটাকে এভাবে কচলিয়ে কচলিয়ে চালটাকে কিন্তু একটু ভেঙে নিব। তো দেখুন, চালটা কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। ঠিক এইভাবে চালটা করে নিলে কিন্তু এভাবে পায়েসটা রান্না করলে পায়েসটা কিন্তু খেতে দারুণ লাগে, আর এই পায়েসটা কিন্তু অনেক সুন্দর হয়। আর এদিকে দেখুন, আমি দুধ জাল করে রেখে দিয়েছি। এই দুধটা কিন্তু এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, আর 1.5 লিটার দুধ দিয়ে আমি এখানে 100 গ্রাম চাল রান্না করব। তো 100 গ্রামের চালের একটু কম হবে। তো দুধটা কিন্তু আমি আগে থেকে একটু জাল করে রেখেছিলাম, আর জাল করে রেখে এখন কিন্তু আমি এই চালটা দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এখন চুলার জালটা ধরিয়ে দিব। চুলার জালটা ধরিয়ে দিয়ে দুধটা এভাবে বলক হতে থাকবে। আর এই দুধের ভিতরে চালটা দিয়ে একটু নেড়ে দিতে হবে, কারণ অনেক সময় চালটা কিন্তু একটু দলা পেকে আসে। আর এভাবে একটু নেড়ে দিলে দলাটা কিন্তু আর পেকে আসবে না। আর দেখুন, দুধটা বলক উঠে গিয়েছে। আর এভাবে আস্তে আস্তে কিন্তু চুলার আঁচটা কমিয়ে রেখে কিন্তু এই রান্নাটা করতে হবে। তো দেখুন, এই চালটা কিন্তু ফুটতে একটু সময় লাগবে, যেহেতু সরাসরি চাল দিয়েই কিন্তু দুধের ভিতরে আমি জাল করছি যেহেতু। তো দেখুন, যখন বলকটা উঠে যাবে তখন আমি এখানে 2টা এলাচের মুখ এভাবে ফাটিয়ে দিয়ে দিব। দিয়ে দুধটাকে কিন্তু আমি এইভাবে পায়েসটাকে কিন্তু জাল করে নিব। আর সুন্দর একটি ফ্লেভারের জন্য এখানে ছোট একটা তেজপাতা এভাবে একটু চিড়ে দিয়ে দিলাম, তাতে সুন্দর একটা স্মেল ছড়িয়ে যাবে পায়েসের ভিতরে, আর পায়েসটা কিন্তু খেতে ভালো লাগবে। তো পরবর্তীতে আমি কিন্তু এই মশলাগুলো সব উঠিয়ে ফেলবো পায়েস থেকে। তো বন্ধুরা, এভাবে জাল করে করে পায়েসটা কিন্তু আমি এইভাবেই ফুটিয়ে নেব। চালটা কিন্তু ফুটে যাবে, আর পায়েসটা এইভাবে আস্তে আস্তে রান্না হবে। আর দেখুন, এইভাবে আস্তে আস্তে সর পড়তে পড়তে এই পায়েসটা কিন্তু অনেকটা সুন্দর ঘনত্ব হয়ে আসবে। আর পায়েসটা রান্না করা কিন্তু খুবই সহজ, কিন্তু এইভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। তো দেখুন, পায়েসটা একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব, যেহেতু দুধটা কিন্তু ঘন হয়ে আসছে। আর এইভাবে কিন্তু তলা থেকে লেগে যাওয়ার একটা ভয় থাকে, যার জন্য আমি এইভাবে একটু নেড়ে চেড়ে দেব। আর দেখুন, এখানে আমি একটু কনডেন্স মিল্ক দিচ্ছি। তো এখানে আমি হাফ কাপের একটু বেশি কনডেন্স মিল্ক নিয়েছি, আর এখানে আমি একটু কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। তো এই কনডেন্স মিল্কটা দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে। আর দেখা যাচ্ছে অনেকে যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা শুধু এই কনডেন্স মিল্কের মিষ্টিতেই খেতে পারবেন। তো আমি যেহেতু একটু মিষ্টি আমাদের পছন্দ করি আমরা, তো এখানে আমি একটু চিনি ব্যবহার করব। চিনিটা দিলে দেখা যাচ্ছে আমি যে মিষ্টিটা খাই সেই মিষ্টিটা ঠিকঠাক মতো হবে। তো আপনারা চিনিটা নাও দিতে পারেন, শুধু কনডেন্স মিল্ক দিলে, চিনিটা নাও দিলে কিন্তু হবে। তারপরও যে যেমন মিষ্টিটা খাবেন ঠিক সেইভাবে মিষ্টিটা দিবেন। তো এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু মিষ্টিতে একটু দিলে ভালো হয়, মিষ্টির স্বাদটা ঠিকঠাক আসে। তো এখানে যে লবণটা মিষ্টিতে খেতে পছন্দ করেন সে অবশ্যই লবণটা দিয়ে নেবেন। আর আমি যে তেজপাতা মশলা দিয়েছিলাম বন্ধুরা, সেই মশলা তেজপাতাটা উঠিয়ে ফেলছি। তবে দেখুন, এখানে জাল হচ্ছে দুধের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে কালো কালো। তো আপনারা এটা অন্য কিছু মনে করবেন না, কারণ এলাচের দানাগুলো কিন্তু বের হয়ে গিয়েছে কিছুটা, সেগুলোই কিন্তু দেখা যাচ্ছে দুধের ভিতরে। আবার দেখা যাচ্ছে অনেকে কমেন্টস করতে পারেন যে দুধের ভিতরে হয়তো ময়লা টলা পড়েছে, আসলে তা না। এটা কিন্তু এলাচের যে বীজের যে দানাটা আছে সেটা কিন্তু
কিন্তু এটা বের হয়ে গিয়েছে কিছুটা। তো দেখতেই পেরেছেন আমি এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। তো এটা হতেই পারে, কিন্তু এটা থাকলে এমন সমস্যা কিছুই হবে না। তো আমি এলাচের যে ফলটা সেটা কিন্তু উঠিয়ে ফেলেছি। এগুলো কিন্তু খাওয়ার সময় থাকলে পায়েসটা ভালো লাগবে না, যার জন্য উঠিয়ে ফেলেছি। আর এখানে দেখুন আমি কিছু কাঠবাদাম কুচি করে নিয়েছি। তো সেটাই কিন্তু কাঠবাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে সেটার শোকলাটা ফেলে দিয়ে একটু কুচি করে এইভাবে পায়েসের ভিতরে দিলে কিন্তু এই পায়েসটা খেতে ভালো লাগে। আর এই পায়েসটা যখন চাবাবেন দেখবেন গালের ভিতরে এই বাদামটা পড়লে কিন্তু আসলেই এই পায়েসটা খেতে অসম্ভব মজা লাগে। যারা কখনো এইভাবে দেন না অবশ্যই দিয়ে দেখবেন, একবার হলেও দেখবেন যে আসলে পায়েসটা আসলেই খুবই মজা লাগে। আর দেখুন এইভাবে পায়েসটা জাল হতে হতে দুধটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে। আর এখন আমি এই পায়েসটা কিছু সময় জাল করে নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে মুহূর্তে দেখুন এখানে আমি আর একটু টেস্টের জন্য আমি এখানে 1/3 কাপ আমি এখানে ওয়ান থার্ড কাপ না, এখানে হাফ কাপ আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো আসবে। আর পায়েসটা দেখুন, ঘনত্বটা দেখুন কত সুন্দর আসছে, কালারটা কত সুন্দর আসছে। পায়েসটা কিন্তু এরকমই হবে। তো আমি কিন্তু এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধটা নাও দিতে পারেন, শুধু যে কনডেন্স মিল্ক আর গুঁড়ো দুধটা দিয়েছি সেটা দিয়েও রান্না করতে পারেন। তো পায়েসটা আমার রান্না করা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর সবশেষে এখন দেখুন পায়েসটা আরেকটু স্বাদ করার জন্য, আর একটু স্বাদ বৃদ্ধির জন্য আমি এখানে দেখুন 1 চা চামচ গাওয়া ঘি দিয়েছি। আর গাওয়া ঘি তো জানেন আপনারা, গাওয়া ঘির ফ্লেভারটা কত ভালো আসে। আমি এখানে গাওয়া ঘি দিয়ে সামান্য অল্প আছে এখানে দেখুন কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ আমি এখানে ভেজে নিব। তো এইটা কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, অল্প আঁচে দেখুন আমি এখানে ভাজতেছি যাতে ঘিটা পুড়ে না যায় আর বাদামগুলো যাতে পুড়ে না যায়। বাদাম কিশমিশটা জাস্ট যখন কিশমিশটা একটু ফুলে উঠবে তখন কিন্তু মনে করবেন এটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন কিশমিশটা কিন্তু ফুলে উঠেছে আর এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এটা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ঘিটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবং ঘিটা পুড়ে যাবে। তো দেখুন এখন আমি কিন্তু এটা সম্পূর্ণ পায়েসের পরে দিয়ে দিলাম। তো এভাবে কিন্তু পায়েসটা অবশ্যই রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, পায়েসটা যে কতটা মজা লাগে। আপনি একবার খেলে আপনার মুখে স্বাদটা সারা জীবন লেগে থাকবে, যে মনে হবে যে আপনি পায়েস খাচ্ছেন না কি খাচ্ছেন কিছু বুঝতেই পারবেন না, আপনার মুখে এটা অমৃত লাগবে। এটা এতটাই সুন্দর। তো আসছে ঈদে আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন বন্ধুরা, এভাবে পায়েস রান্না করে খেয়ে দেখবেন এটা কতটাই মজা। আর দেখুন এখন আমি এটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে পায়েসের সঙ্গে একটু প্যাচেলো দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে সম্পূর্ণ পায়েসটা ঘির ফ্লেভারটা ছড়িয়ে যায়। তো এখন আমি একটু বেড়ে নিচ্ছি। তো এটা দেখুন চামচ দিয়ে বারবার উঠাতে গেলে পায়েসটা কিন্তু আসলে যত ঠান্ডা হবে তত কিন্তু ঘনত্বটা বেড়ে যাবে। আর এজন্য আমি একটু বড় কিছু দিয়ে একবারে একটু দেখুন একটি মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর পায়েসটার ঘনত্বটা কিন্তু এরকমই হবে। আর এটা যতই ঠান্ডা হোক না কেন একটু আমি যতটুকু লুজ রেখেছি এটুকু লুজ যতটা ঠান্ডা হবে ঠিক পারফেক্টভাবে আপনি পায়েসটা যতটুকু ঘনত্ব রাখতে চান ঠিক সেইভাবেই কিন্তু থাকবে। আর পায়েসটা কিন্তু খুব একটু ঢিলা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। ঠিক আমি যতটুকু পরিমাণে ঘনত্বটা রেখেছি এই ঘনত্বটাই কিন্তু পায়েসের একদম ঠিক আছে। আর এটা ঠান্ডা হয়ে গেলে যতটুকু ঘন হয়ে আসবে সেটাই কিন্তু পারফেক্ট থাকবে। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো আজ এই পর্যন্ত, আবারও ভালো থাকবেন সবাই। এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।